Hello guys, welcome back to my channel Pratik E-Learning School where learning is a beautiful journey. এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার ও কি কি এবং সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে। সিম্পল প্রেজেন্ট টেন্স কি না বর্তমান কাল এবং সেই সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন কোন ফর্মুলা ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি সেটাও কিন্তু আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম। যারা যারা এখনো আমার টেন্সের ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ভিডিওটি দেখে নিও। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে কোয়েশ্চেন গঠন করতে পারি। দেখো, সেন্টেন্স তো গঠন করা আমরা শিখেই গেছি, কিন্তু কোয়েশ্চেন কিভাবে গঠন করতে হয় সেইটাও কিন্তু শিখতে হবে। তাই ভিডিওটি আর বেশি বড় না করে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। তাহলে চলো এইবার আমরা দেখে নিই যে কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কোয়েশ্চেনকে স্ট্রাকচার করব। কোন কোন ফর্মুলার দ্বারা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো। দেখো, কোয়েশ্চেন স্ট্রাকচার করার আগে কয়েকটা জিনিস আগে মন দিয়ে দেখে নাও, যেগুলো তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচারের টাইমে কিন্তু হেল্পফুল হবে। দেখো, আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, আই। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কে, উই। সেকেন্ড পারসন প্লুরাল হোক, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ইউ। থার্ড পারসনে কি সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট বা যে কোনো নাম, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হচ্ছে দে। এইবারে এই তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমরা শিখে গেলাম, কিন্তু আমরা যখন এদের সঙ্গে যে বি ভার্বগুলো ব্যবহার করি সেগুলো কি কি একবার দেখে নাও। দেখো, আই এর সঙ্গে কিন্তু সব সময় অ্যাম ব্যবহৃত হয়। আই এর সঙ্গে অন্য কোনো ভার্ব নয়, শুধুমাত্র অ্যাম ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই গেল হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যেটা হচ্ছে উই, উই এর সঙ্গে আর ব্যবহৃত হবে, বোঝা গেল। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সবেতেই আমরা ইউ ব্যবহার করে থাকি, তো ইউ এর সঙ্গে কিন্তু আর ব্যবহৃত হয়। আর এইদিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন ধরো হি, শি, ইট আর বা যে কোনো নেম থাকলে সেই ক্ষেত্রে কিন্তু নামের পরে মানে যেটা ব্যবহৃত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সেটার পরে ইজ ব্যবহৃত হবে। আর যদি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে দে প্লাস আর ব্যবহৃত হবে, বোঝা গেল। অর্থাৎ যখন আমার সাবজেক্টটা সিঙ্গুলার থাকছে সেই অনুযায়ী ভার্ব থাকছে, যখন আমার সাবজেক্টটা প্লুরাল থাকছে সেই অনুযায়ী ভার্বটা চেঞ্জ হচ্ছে। এইবার বলি, এই যে বি ভার্বগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এগুলো মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে একটা সেন্টেন্সে। যেমন আই অ্যাম আ টিচার, হি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, দে আর টিচার্স। লক্ষ্য করে দেখো, এই প্রত্যেকটাতেই আমি যে ব্যবহার করলাম অ্যাম, ইজ, আর, এখানে কিন্তু কোনো আলাদা করে অ্যাকশন নেই। এইখানে এই অ্যাম, ইজ, আর প্রত্যেকটাই কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে হওয়া অর্থে বোঝাতে। অর্থাৎ আমি হলাম একজন টিচার, সে হলো একজন টিচার, তারা হলো শিক্ষিকাগণ বা শিক্ষকগণ, বোঝা গেল। হওয়া অর্থে এখানে অ্যাম, ইজ, আর ব্যবহৃত হয়েছে। আর এটা প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট আর রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা রয়েছে তার মধ্যখানে বসে ওই সাবজেক্টের সঙ্গে বাদবাকি সেন্টেন্সটাকে কিন্তু লিঙ্ক করছে, সংযুক্ত করছে। তাই জন্য এরা শুধুমাত্র মেইন ভার্ব নয়, লিঙ্কিং ভার্ব হিসাবেও কিন্তু সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। এইবারে
তোমরা লক্ষ্য করে দেখো এই পার্টটা ছাড়াও আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে রেগুলার বা ইরেগুলার ভার্ব। এইবার আমি যদি বলি আই টিচ ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন কি করি না ইংলিশ পড়াই, এটা কি একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে। এইবার আমি যদি এটাকে কোয়েশ্চেন করি, কিভাবে করব? ডু ইউ টিচ ইংলিশ এভরিডে? এখানে লক্ষ্য করে দেখো আই ছিল, আইটা ইউ হয়ে গেছে, কারণ আমি কোয়েশ্চেন করছি তাই জন্য। ডু ইউ টিচ ইংলিশ এভরিডে? এইখানে লক্ষ্য করো আমি কিন্তু কোয়েশ্চেনের সময় আরো একটা ভার্ব ইউজ করছি, সেটা কি বলতো? ডু বা ডাজ ব্যবহার করছি। ডাজটা আমরা তখনই ব্যবহার করব যখন কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, কিন্তু ডুটা আমরা যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, যখন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার থাকবে, যখন সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার বা প্লুরাল যেখানেই থাকুক থাকবে, তখন আমরা ডু ব্যবহার করব। দেখো এখানে যেন লিখে দিয়েছি আমি, ডুটা আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড প্লাস পারসন অর্থাৎ ইউ সিঙ্গুলার বা প্লুরাল যেটাতেই থাক আমরা ডুই ব্যবহার করব, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে আমরা দে ব্যবহার মানে ডু ব্যবহার করব। যখন দে থাকবে দের সঙ্গেও আমরা কিন্তু ডু ব্যবহার করব, ডাজ নয়। এইবার যদি বলো ডাজ আমরা তাহলে কখন ব্যবহার করব? ডাজ আমরা ব্যবহার করব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, অর্থাৎ হি, শি, ইট এইরকম বা কোনো নাম থাকবে, তখন আমরা ডাজের ব্যবহার করব সাবজেক্টের আগে। বোঝা গেল? এইবার একবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও, মানে কোয়েশ্চেনের যে স্ট্রাকচারটা সেইটা আমরা একবার দেখে নিই। দেখো প্রথমে ডু অর ডাজ থাকছে, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস পিভি। পিভি বলতে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সের মেইন ভার্বকে বলছে। মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। এবার তোমরা বলবে যদি সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে তাহলে ডু ডাজ এর কাজটা কি? ডু বা ডাজ এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেল? আচ্ছা, এইবারে আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার মানে কোয়েশ্চেন স্ট্রাকচার দেখো, লেখা রয়েছে ইজ বা আর প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তোমরা বলবে am is are দিয়ে সাধারণত আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু am is are দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করে থাকি, কিন্তু এইখানে আমি কেন এটা লিখেছি এইটারও আমি উত্তর দেব। দেখো ইজ বা আর এই যে আমি দিয়েছি প্রথমে, কেন দিয়েছি? ধরো আমি বললাম ইউ আর এ টিচার, কিন্তু এইটাকে যদি আমি কোয়েশ্চেন করি তখন কি আমি এইভাবে কোয়েশ্চেন করব যে ডু ইউ আ টিচার বা ডাজ ইউ আ টিচার? না তো, তখন আমি কোয়েশ্চেনটা কাকে দিয়ে করব? মেন ভার্বটাকে দিয়ে কোয়েশ্চেন করব, আর ইউ আ টিচার। বোঝা গেল? আমি যদি বলি হি ইজ আ কুক, তাহলে আমি এটার কোয়েশ্চেনটা কিভাবে করব? ইজ হি আ কুক। এইবার বুঝতে পেরেছো এই সেন্টেন্স স্ট্রাকচারটার কি কাজ রয়েছে? যখন এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো দেখবে, হি ইজ আ কুক, শি ইজ আ গুড বয়, তখন যে মেন ভার্বটা থাকবে সেইটা দিয়েই কোয়েশ্চেনটা করা হবে বি ভার্বের ক্ষেত্রে। আর যখন আমরা দেখব যে যেমন রেগুলার ইরেগুলার ভার্ব রয়েছে সেন্টেন্সে কোনো একটা, তখন আমরা কি করব না প্রথমে ডু বা ডাজ দিয়ে আমাদের কোয়েশ্চেনটা স্টার্ট করব, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস মেইন ভার্ব থাকবে, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকবে। এই ক্ষেত্রে আমি বলে দিই, যখন আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করছি বা ডাজ দিয়ে কোয়েশ্চেন করছি, তখন কিন্তু প্রিন্সিপাল ভার্বটা কিন্তু একদম রুট ফর্ম অফ ভার্ব হবে, অর্থাৎ যে ফর্মটা আমরা ব্যবহার করব সেটা হবে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ V1টাই কিন্তু ব্যবহৃত হবে। তাহলে এইবার এক্সাম্পলের সাহায্যে চলো দেখে নিই কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন স্ট্রাকচার করতে পারি। এইবার দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি, যেমন
দে আর ডক্টরস। আমি কোয়েশ্চেনটা কিভাবে করেছি, আর দে ডক্টরস, কারণ এখানে দে ব্যবহৃত হয়েছে। এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে আমরা জানি ভার্বটা কিন্তু আর হবে। এবং আমি যখন কোয়েশ্চেনটা করছি তখন কিন্তু এই মেন ভার্বটাকে দিয়েই কোয়েশ্চেনটা করতে হবে, আর দে ডক্টরস। এইবারে দেখো নেক্সট সেকেন্ডটা রয়েছে, মাই ব্রাদার ইজ নটি। মাই ব্রাদার ইজ নটি। এইখানে লক্ষ্য করে দেখো আমি কোয়েশ্চেনটা করেছি ইজ ইয়োর ব্রাদার নটি। এখানে মাইটা ইয়োর হয়ে গেছে, আর আমি ইজটা হচ্ছে এখানে কি মেন ভার্ব, মেন ভার্বটা দিয়েই কিন্তু কোয়েশ্চেনটা করেছি, ইজ ইয়োর ব্রাদার নটি। অর্থাৎ এখানে রয়েছে হচ্ছে ভার্ব মানে মেন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, যেটা আমাদের এই সেকেন্ড ফর্মুলাটা। এই সেকেন্ড ফর্মুলাটা কিন্তু প্রথম দুটো এক্সাম্পলে আমরা ব্যবহার করেছি, যেখানে মেন ভার্বটা দিয়েই কোয়েশ্চেনটা হচ্ছে। বোঝা গেল? এইবারে আমরা থার্ড এক্সাম্পলটা একটু দেখে নিই। দে ওয়ার্ক অ্যাট দ্য সেম কোম্পানি। এইখানে আমি ডু দিয়ে কোয়েশ্চেন করেছি, ডু দে ওয়ার্ক অ্যাট আ সেম কোম্পানি। এইখানে এটার মানে হচ্ছে তারা একই কোম্পানিতে কাজ করে বা একই কোম্পানিতে কর্মরত। এইখানে কোয়েশ্চেনটা দেখো ডু দিয়ে কেন করেছি, কারণ যখনই সেন্টেন্সে একটা এখানে দেখো একটা মেন ভার্ব রয়েছে, মেন ভার্ব কোনটা, ওয়ার্ক। এইবার আমি যখন কোয়েশ্চেন করছি তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে জানি কি ডু বা ডাজ দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি, তাই তো? তখন এই যে থার্ড পারসন যেহেতু প্লুরাল নাম্বার রয়েছে তাই জন্য এখানে ডু এর ব্যবহার হয়েছে। কিন্তু আমি যদি এখন এই সেন্টেন্সটাকে এইভাবে বলতাম যে শি ওয়ার্কস অ্যাট আ কোম্পানি, তাহলে কিন্তু এইখানে ডাজ হয়ে যেত। তখন ডাজ শি ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, কেন আমি কি বলেছি, শি ওয়ার্কস অ্যাট আ কোম্পানি, or I can say she works at a private company. এইবারে আমি যখন এটাকে কোয়েশ্চেন করছি তখন আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করছি, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার হয়েছে এই সেন্টেন্সটাতে। তাই জন্য আমরা সাবজেক্টের আগে ডাজ এর ব্যবহার করলাম, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। আমি তোমাদেরকে এরপরে নেক্সট একটা আমি ভিডিও করব যেখানে আমি তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার প্লাস কোয়েশ্চেন স্ট্রাকচার নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেব, যাতে তোমরা আরো বুঝতে পারো কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সকেও স্ট্রাকচার করতে পারবো এবং কোয়েশ্চেন স্ট্রাকচারও আমরা করতে পারবো এই পার্টিকুলার ফর্মুলাগুলোকে ইউজ করে। দেখো একটা ইংলিশ হোক বা ম্যাথস হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে এবং প্রত্যেকটা ফর্মুলা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সেই সাবজেক্টটা ভীষণভাবে ইজি হয়ে উঠবে। তাই চেষ্টা করো ফর্মুলাগুলোকে মনে রাখার। ফর্মুলা মনে থাকলে ইংলিশ বেশিক্ষণ লাগবে না শিখতে, ফর্মুলাগুলোকে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, আজকের মতন এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।